শীতের আগাম সবজি বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে সবজির দাম কমাতে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুরুতে চলে যাচ্ছি দিনাজপুরে সহকর্মী ফখরুল হাসান পলাশের কাছে। পলাশ, বাজারে সবজির দাম কেমন দেখছেন? আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর জেলা সবজির জেলা হিসেবেই বিখ্যাত, এবং আপনাকে যদি একটু ক্যামেরার চোখ দিয়ে দেখাতে চাই যে আসলে দিনাজপুরের এখন প্রতিটি বাজারেই আমরা দেখেছি যে একেবারে ভরপুর যে সবজি সেটি কিন্তু উঠেছে। বিশেষ করে লাউ, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন সহ বিভিন্ন ধরনের, বিশেষ করে পটলও কিন্তু অনেকটা হাতের নাগালেই রয়েছে। আমি যদি বলি একটু দাম বলি যে 10 টাকা থেকে শুরু করে মূলাও দেখেছি আমরা একেবারে 10 থেকে 15 টাকা কেজি দিতে বিক্রি হচ্ছে, এবং পটল 30 থেকে 40 টাকা, এবং প্রকারভেদে আমরা দেখেছি যে বাঁধাকপি, বেগুন, তারপরে হলো সিম সবকিছুই কিন্তু বাজারে উঠেছে। এবং বিশেষ করে আমরা বলতে পারি 30 থেকে 50 টাকার ভিতরেই কিন্তু এসব সবজি কিন্তু বিক্রি হচ্ছে, এবং সরবরাহ বাড়ায় কিন্তু অনেক কিছু দামই কিন্তু অনেকটা হাতের নাগালেই চলে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি লাউও গত সপ্তাহে 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এই সপ্তাহে মাত্র 30 টাকায় কিন্তু এই আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে পেঁপে রয়েছে, তারপরে ঢেঁড়স রয়েছে, করল্লা রয়েছে, সব কিছুর দাম কিন্তু আসলে ক্রেতাদের একেবারে হাতের নাগালেই রয়েছে। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে আসলে দাম কি গত সপ্তাহে চেয়ে কমছে? অনেকটাই দাম কম। গত সপ্তাহে পটল ছিল 50 টাকা, আজকে 30 টাকা। ঝিঙ্গা মনে করেন যে 40 টাকা, লাউ 25 টাকা, 30 টাকা, বরবটি মনে করেন যে 50 টাকা। না, এখন আমদানি হচ্ছে, আর মোটামুটি যেহেতু ফুলকপি, বাঁধাকপি বাজারে নামছে, ওইটার উপরে মোটামুটি কাঁচা বাজারটা নিয়ন্ত্রণ করে। আপনি শুনছিলেন যে আসলে ফুলকপি, বাঁধাকপি সব কৃষকের কিন্তু যে ফসল সেটি কিন্তু সরবরাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু বাজারের দাম কমে আসছে, এরকমটি বিক্রেতা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল সবজি বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ। আমি এখন গাইবান্ধার যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি খানকা শরীফ বাজার। এই বাজারের বিশেষত্ব হচ্ছে এখানে এই বাজারে সরাসরি বিক্রেতারা যে বিক্রি করে যারা, তারা হচ্ছে সরাসরি কৃষকরা তাদের ফসল তুলে সরাসরি এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। এখানে মধ্যস্বত্বভোগীদের তেমন একটা দৌরত্ব নেই। তো এই বাজারে আমরা যে আজকে দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে এই বাজারে আজকে একটু সরবরাহ কম, তবে তারপরেও এই বাজারে মোটামুটি কিছু সরবরাহ রয়েছে। বৃষ্টি থাকলেও, সরবরাহ কম থাকলেও, তবে আজকে কোনো সবজির দাম বাড়েনি। গতকালের মতো আজকে সবজির দাম রয়েছে গত সপ্তাহের তুলনায় যা প্রায় অর্ধেকের মতো। আজকে সিম বিক্রি হচ্ছে 45 টাকা করে, পুঁইশাক বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, যেখানে গত সপ্তাহ বেগুন বিক্রি হয়েছে প্রায় 70 টাকা কেজিতে। ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেখানে গত সপ্তাহে এর দাম ছিল 120 টাকা কেজি। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, যেখানে গত সপ্তাহে ছিল প্রায় 45 টাকা। লাল শাক, খুরিল সব কিছু বিক্রি হচ্ছে একই রকম রেটে। তো আমরা এখানে যে পাচ্ছি সব কিছুই কম দামে, বৃষ্টির কারণেও তেমন একটা প্রভাব পড়েনি। আমরা ফিরে যাচ্ছি আবার স্টুডিওতে। ধন্যবাদ প্রিন্স আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।